রমজান মাস আসার আগে থেকে আমরা চেষ্টা করা যে আমাদের রোজাগুলা আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। রমজানে কিছু কাজ করা, এর মধ্যে একটা কাজ নজর নিচে রাখা। বলেন নজর কোথায় রাখা? নিচে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টি নিচে রাখবা। রমজানে রোজা রাখলেন, নাটক সিনেমা দেখলেন, যার দিকে তাকানো হারাম তাকে দেখলেন, এটা করবেন না। রমজানে আগেও করেন না, পরেও করেন না, রমজানেও করেন না, এতে রোজাগুলা হালকা হয়ে যায়। এক নাম্বার গুদ্দু আবসারাকুম, নজর নিচে রাখবা, নজর হেফাজত করা। নজর হেফাজতের বিষয়টা গুরুত্ব দেওয়া, নাটক না দেখা, সিনেমা না দেখা। ইবলিস রমজানে শিকলে আটকা পড়ে, ইবলিসের অনুপস্থিতিতে তখন ঘরে যে গুনাহের জিনিসগুলো আছে, ওই আগে 11 মাস অভ্যাস থাকার কারণে রমজানে এই অভ্যাসটা থাইকা যায়। অনেকে বলে হুজুর রমজানে গুনাহ করি কেন? রমজানে না ইবলিস আটক থাকে। মনে রাখবেন রমজানে যেই গুনাহ করেন এটা অভ্যাসগত গুনাহ। কি গুনাহ? এটা ইবলিস করায় না। ওই যে 11 মাস অভ্যাস ছিল আপনার, প্রতিদিন শুয়ে এক নাটক দেখেন, সিনেমা দেখেন, এটা 11 মাসের অভ্যাস। ওই অভ্যাস রমজানে আপনার আর ইবলিস লাগে না, অভ্যাসেই কয় মোবাইলটা বের করো, শুরু করো কাজ। রমজানে শয়তান কি বাইরে থাকে না? আটক। তো গুনাহ করে কেন মানুষ? ওই 11 মাসের অভ্যাস। সেই জন্য অভ্যাসটা নিয়ন্ত্রণ করা, এই অভ্যাসের গুনাহ না করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নজর হেফাজত করা, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার এই জিহ্বা, এটা তো বললাম হেফাজত করা। 3 নাম্বার এই কানকে কোনো খারাপ জিনিস থেকে, কোনো খারাপ জিনিস শ্রবণ করা থেকে হেফাজত করা। কাকে? তাহলে চোখ গেল, জিহ্বা গেল, কান গেল, এগুলাকে কি করা বলেন তো? হেফাজত করা।